হাই এভরিওয়ান। এক উইকেন্ডে চলে গিয়েছিলাম একটা অ্যাডভেঞ্চার করতে। অ্যাডভেঞ্চারই বলা চলে, কিন্তু আমার কাছে অন্তত সত্যিই এটা অ্যাডভেঞ্চারই ছিল। পাহাড়ে এক রাত কাটানো, এরকম অ্যাডভেঞ্চার করব কখনো সত্যিই কোনো দিন ভাবিনি। তো চলো, আমার এই অ্যাডভেঞ্চারের সাক্ষী তোমরাও হয়ে যাও। আমাদের পৌঁছতে পৌঁছতে একটু রাতই হয়ে গিয়েছিল, কারণ সেই দিনটা যেহেতু শনিবার ছিল, সবার অফিস সেরে তারপর রওনা দিয়েছিলাম, তো সেই জন্য একটু লেট হয়েছিল। তারপর অনেক কিছু জিনিসপত্রও কেনার ছিল, যেগুলো আমরা গিয়ে যেগুলো আর কি ওখানে লাগবে, সেগুলো সব কিছু কেনাকাটি সব কিছু করতে করতে একটু টাইম লেগে গিয়েছিল। তো ভাবছিলাম যে জায়গা পাবো কি না, কারণ এই সময়টা এখানকার ওয়েদারটা এতটা ভালো থাকে, সেই কারণে এই সময়টা কিন্তু খুব ভিড়ও হয় এখানে। সবাই আসে দূর দূরান্ত থেকে এখানে এক রাত কাটানোর জন্য আর সানরাইজ দেখার জন্য। এই যে ছোট ছোট দোকানগুলো দেখছো, এই জায়গাটা হচ্ছে ওয়াশরুমও রয়েছে, আর প্লাস হচ্ছে অনেক কটা দোকানও রয়েছে। তুমি যারা যারা এখানে এসে ক্যাম্পিং করে না, তারাও এখানে রাত কাটাতে পারে। এখন বাজে রাত 1:45, আর আমরা এখন এসছি ক্যাম্পিংয়ে। এই যে এখন আমাদের টেন্ট রাখা হচ্ছে। এই টেন্টটা নিয়ে এসছি, এরপর এই হচ্ছে সব কিছু কিনে এনেছি যা যা আমাদের দরকার। এরপর হবে হচ্ছে বারবিকিউ। ভীষণ এক্সাইটিং না? আমার তো ফার্স্ট টাইম, দারুণ লাগছে। একদম লেট নাইট, চারিদিকে পুরো অন্ধকার, আর দেখো পাশে কিন্তু এই টেন্টগুলো রয়েছে। সবাই এখানে ক্যাম্পিং করছে, বারবিকিউ করছে পাহাড়ের মাঝে। এগুলো কিন্তু পুরো পাহাড়, অসাধারণ ভিউ, অসাধারণ। कागज नहीं आता ना, काय कागज? कुछ तो तुम लोग को खाने को मिलता है। আমাদের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু, ফিশ, চিকেন, প্রন, পনির, আর সাথে ছিল ম্যাগি। সব কিছু করে খেতে খেতে তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল আমাদের সবারই। আর খাওয়া দাওয়া সেরে তখন একটু ছিল রেস্ট নেওয়ার সময়, কিন্তু চোখে ঘুম তখনও ছিল না। আর মনে মনে এটাই ভাবছিলাম যে ঘুমিয়ে যদি একবার পড়ি, তাহলে সব থেকে বড় জিনিসটা কিন্তু মিস হয়ে যাবে, সেটা হচ্ছে সানরাইজ। আর সানরাইজটা দেখার জন্য আমি তো আগে থেকেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে ঘুমিয়ে না পড়ি। তো চলো দেখাবো একদম সকালবেলা আকাশটা আর এই জায়গাটা দেখতে কেমন লাগছিল। এইরকমই মাঝখানে যে জায়গাটা, সেইখানটায় কিন্তু আমরা টেন্টটা রেখেছিলাম। জিনিসপত্র সব গোটানো কমপ্লিট, সূর্য উঠে গেছে, এবার আমরা দেব রওনা। কি দারুণ ভিউটা না, অসাধারণ।
কথায় কথায় আমি এটাই বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা কোথায় গিয়েছিলাম। জায়গাটার নাম ছিল জাবেল জাইশ। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও আরেকবার বলে দিলাম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমার নতুন ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।